জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি বা কুরিয়ার করি, তো তখনই কিন্তু আমরা গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। তো এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম, তো যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো কুরিয়ার করছি, ওই বাগানি যাতে নিশ্চিত করতে পারে আসলে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি। এবং দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন তারাই গাছ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান। গাছের পরিচিতি, গাছের উৎপত্তি স্থল, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এটা কলমের না বীজের, আমাদের দেশের আগে ফল হয়েছে কিনা, বা এটা কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্টে দেওয়া হবে, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে পরিচর্যা করবেন, বিস্তারিত সকল তথ্য ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এতে করে নতুন যে বাগানি আছেন তারা কিন্তু যথেষ্ট উপকৃত হন। তো বন্ধুরা, আসুন গাছগুলোকে একটু একটু করে আপনাদেরকে পরিচয় করে দিই কী কী গাছ পাঠাবো। বন্ধুরা, এটা হচ্ছে সেই মালয়েশিয়ান রামবুটান, বিখ্যাত একটা ফল। রামবুটান লিচুর মতো দেখতে, খুবই রসালো এবং সুস্বাদু। এই ফলটা এমন, এ খাইলেই মনে হয় আরও খাই, একবার খাইলেই মনে হয় আরও খাই। এটা কলমের গাছ, দেখুন খুব সুন্দর পাতার একটা গাছ। রামবুটান, মালয়েশিয়ান রামবুটান, এটা কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মালটা, বাড়ি মালটা, মালটা। এটাও খুব ভালো উচ্চ ফলনশীল একটা জাত। বর্তমানে কমার্শিয়ালভাবে এটা বাগান করতেছে। এই গাছটাতে ফল ছিল, ছিঁড়ে ফেলছে। বন্ধুরা, এটাও কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করতেছে। রামবুটানও কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করতেছে। আর এই যে কফি দেখছেন, এটা হচ্ছে কফি গাছ। এটা বর্তমানে পার্বত্য অঞ্চলে ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে এটা চাষ করতেছে কফি গাছ। এর ফুলটাও কিন্তু খুব আকর্ষণীয় দেখতে, বেশ সুগন্ধযুক্ত একটা ফুল হয় এবং প্রচুর ধরে। বন্ধুরা, এরপরে যেটা দেখায় সেটা হচ্ছে ব্ল্যাকবেরি। বন্ধুরা, এই যে হচ্ছে ব্ল্যাকবেরি, দেখুন ব্ল্যাকবেরিটা একটু দেখে রাখুন কেমন হয়। এটা একটু কাটা জাতীয় এবং গায়ে আছে একটু কাটা মতন হয়। আর পাতাটা একটু খেয়াল করুন, এবং প্রচুর ফল হয় গাছটাতে। এবং দেখুন, এটা বিশেষ সুবিধার্থে কেটে দেওয়া, যাতে কাটাপাটা না লাগে বা না হয়, সেজন্য এগুলো মাথা কেটে দেওয়া। এবং এই গাছগুলো কিন্তু খুব চিকন হয়, দেখুন, কিন্তু গাছটা কিন্তু মোটা, দেখছেন। এটা ব্ল্যাকবেরি, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবাডাস চেরি। বন্ধুরা, এটা হচ্ছে বারবাডাস চেরি, খুবই আকর্ষণীয় একটা ফল, দেখতে খুবই আকর্ষণীয়, কালারটাও খুব আকর্ষণীয়। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা ফল, বারবাডাস চেরি। এরপরে যেটা দেখাবো বন্ধুরা, এটা হচ্ছে মরক্কো মালটা, এটা মরক্কো হলুদ মালটা। এটাও কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করতেছে। এর রেজাল্টটাও কিন্তু খুবই ভালো। বন্ধুরা, এরপরে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে কাশ্মীর কেনু। এটাও খুব ভালো মানের একটা কমলা, এটাও বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করতেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। তো বন্ধুরা, এবার আসুন, গাছগুলো যখন আমরা কুরিয়ারে পাঠাবো, কুরিয়ারে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে 5-7 দিন লেগে যায়। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, পরিবহনজনিত কারণে লেটটা হয়। তা সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। পাতাগুলো হয়তো একটু শুকায় যায়, যেহেতু পানির স্বল্পতা পায় এই জন্য শুকায় যায়, এছাড়া কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু সারা বাংলাদেশে আমরা 72 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এবং খুব ভালোভাবে গাছগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা,
সেক্ষেত্রে যখন আপনারা গাছটা কুরিয়ার থেকে নেবেন, নেওয়ার পরে যে কাজটা সেটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হচ্ছে গাছের প্যাকিংটা খুলবেন, খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং রেখে গাছটাকে টোটাল গাছ ভিজাই দেবেন। ঠিক 3 দিন সকালে এবং বিকালে পানি দিয়ে ভিজাবেন, যাতে গাছে কোনো পানি শূন্যতা না হয়। 3 দিন পর আপনার গাছ কিন্তু লাগানোর উপযোগী হয়ে যাবে। এবার আসুন, যদি আপনি 3 দিন পরে লাগাইতে না পারেন ব্যস্ততার ক্ষেত্রে, সেক্ষেত্রে গাছগুলো রোদে রাখবেন এবং গাছে নিয়মিত পানি দেবেন 2 বার করে। আপনি যে কয়দিন মন চায় আপনি রাখতে পারেন, রেখে আপনি লাগাইতে পারেন, কারণ এতে মরার কোনো সম্ভাবনা নেই, কারণ এগুলো সব পলিব্যাগে রেডি করা গাছ। তবে চেষ্টা করবেন দ্রুত লাগাই দেওয়ার, 3 দিন পরে লাগাই দেওয়ার। এই জন্য লাগাবেন যে দেখা যাচ্ছে রোদে যখন থাকবে, আপনার কোনো রকম পানি যদি দিতে মিসিং হয়, গাছগুলো তখন মারা যাওয়ার চান্স বেশি থাকবে। তো বন্ধুরা, এবার আসুন আপনার স্থান নির্বাচন। বন্ধুরা, এখানে যে গাছ দেখছেন সব গাছই রামবুটানটা একটু ছায়াযুক্ত জায়গা হলে রামবুটানটা ভালো হয়, হালকা একটু ছায়াযুক্ত, রোদ হলেও হবে, সমস্যা নেই। তবে আমাদের এখানে দেখছি একটু ছায়াযুক্ত জায়গায় রামবুটানটা বেশ ভালোই হয়। আর লেবু যেগুলো আছে, লেবু অবশ্যই রোদযুক্ত জায়গায় হতে হবে, রোদ ছাড়া লেবু কিন্তু ভালো হবে না, কারণ এখানে পোকা আক্রমণ করে, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এছাড়া চেষ্টা করুন সব গাছই রোদযুক্ত উঁচু স্থানে লাগানোর, আর ছাদে লাগালে তো কোনো কথাই নাই। বন্ধুরা, এবার আসুন মাটি প্রস্তুত। মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনারা যদি ছাদে লাগান, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা। 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। কোনো সার বা রাসায়নিক সারটার কিচ্ছু দিবেন না। আর নিচে যদি লাগান সেম ওই একই 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন, আর কিচ্ছুর প্রয়োজন নেই। এবার আসুন বন্ধুরা, গাছটা কিভাবে আপনারা লাগাবেন। গাছটাকে ফার্স্টে এমন শোয়ায় ফেলবেন, শোয়ায় ফেলে গাছটাকে এইভাবে পলিথিনটা গোল করে পলিথিনটা কেটে ফেলবেন। কেটে ফেলে আপনি যে গাছটা লাগাবেন, যে গর্তের ভিতরে গাছটা রাখবেন। গর্তের ভিতরে গাছটা এমনভাবে রাখবেন যে এই যে গোড়া রয়েছে এর থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা থাকবে, এমনভাবে গাছটা লাগাবেন। এবার গর্তের পরে রাখার পরে 2 পাশে পলিথিনটা কেটে সরিয়ে ফেলবেন, এতে করে পলিথিনের মাটিটা কিন্তু ভাঙবে না। এরপরে গাছের গোড়ায় মাটি চেপে দেবেন, দিয়ে একটা খুঁটি দেবেন, যাতে বাতাসে দোল না খায় বা না নড়ে, কারণ বাতাসে যত দোল খাবে তত কিন্তু শিকড়গুলো নষ্ট হবে। এবার আপনারা পানি দেবেন, সকালে এবং বিকালে 2 বার করে পানি দেওয়ার চেষ্টা করবেন। আর বর্ষা হলে তো সমস্যা নাই। ঠিক 2 মাস মধ্যে আপনার আর কোনো রাসায়নিক সার বা কিছুই আপনার দেওয়া লাগবে না। 2 মাসের মধ্যে 2 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আসলে 2 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন আসলে আপনার গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। এর মধ্যে আপনি কোনো সারটার কিছু দিবেন না। তবে হ্যাঁ, এই সময়টায় কচি পাতা বের হবে, কচি পাতা বের হলে পোকায় আক্রমণ করবে। তবে আপনারা চেষ্টা করবেন তখন যে কোনো একটা কীটনাশক দিয়ে স্প্রে করার, দেখবেন তাহলে আর পোকায় কাটবে না। তো বন্ধুরা, এছাড়াও যদি কোনো সমস্যা মনে হয় বা কোনো সহযোগিতার প্রয়োজন মনে হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নক দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলে এগুলো দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আর আমাদের থেকে গাছ সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি গাছগুলো যদি আপনি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন। জানার পরে তারপরে আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে আমরা গাছগুলো সরবরাহ করে থাকবো। আপনাকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না, কোনো কুরিয়ার চার্জও দিতে হবে না। আপনি হাতে পাবেন, পাওয়ার পরে গাছগুলো দেখবেন, দেখে আপনারা গাছগুলো টাকা পে করবেন। তো বন্ধুরা, এখানে আপনারা গাছ যখনই অর্ডার করবেন 100% কনফার্ম হয়েই অর্ডার করবেন, কারণ গাছগুলো পৌঁছানোর পর কিন্তু টাকার সমস্যা দেখা দেয়। দেখেন বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সব ক্যাশ অন ডেলিভারিতে পাঠানোর ফলে এটা হয়েছে। আর পৌঁছানোর পরে টাকার সমস্যা। এখানে কিন্তু অনেক দামি দামি গাছ আছে, কিন্তু সব নষ্ট হয়ে গেছে। তো আমি চাইবো আপনাদের দ্বারা আমি এই ক্ষতিগ্রস্ত হব না। তো এই জন্য আপনাদেরকে যেটা দেখাচ্ছি ইনশাল্লাহ এটাই পাবেন। আর পাওয়ার পরে আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা টাকাটা পে করবেন। আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে সরবরাহ করে থাকি, যা কিনা আপনার খুবই কম খরচে আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন। এবং আপনারা যদি হোম ডেলিভারি
চান তাহলে হোম ডেলিভারিও দিতে পারবো। সেক্ষেত্রে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস আমরা ব্যবহার করি। ওরা আমাদের এখান থেকে নিয়ে যায়, প্রথম কেজি 130 টাকা, পরবর্তী প্রতি কেজি 20 টাকা করে নেয়। খুব ভালো সার্ভিস দেয় স্টেট ফাস্ট কুরিয়ার। এবং আমাদের মাল, যত মাল আমরা হোম ডেলিভারি দিই, স্টেট ফাস্ট কুরিয়ারে দিই। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সার্ভিস দেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন, কিন্তু এ পর্যন্ত আমাদের গাছের আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। জেলা পর্যায়ে যত গাছ পাঠাইছি খুব ভালোভাবেই পৌঁছেছে, কোনো সমস্যা হয়নি। কারণ যার ভালো, যার কাছে সেভাবে তার প্রশংসা করতেই হয়। তো স্টেট ফাস্ট কুরিয়ার হোম ডেলিভারির জন্য আমরা খুব ভালো সার্ভিস পেয়েছি। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস জেলা পর্যায়ে, এটাতেও খুব ভালো সার্ভিস পেয়েছি। খুব কম খরচে এটা আমরা পাঠাইতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের গাছগুলো বাগানের উদ্দেশ্যে পাঠাবো। বাগানে খুব ভালোভাবে সুস্থ সবলভাবে পৌঁছাক এই আশাই করি। তো বন্ধুরা, আমাদের পেজে যারা নতুন আছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলেও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে নতুন যে বাগানি আছে তারা গাছ সম্পর্কে একটু হলেও স্বচ্ছ ধারণা পান। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।